বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। সম্প্রতি এমন খবর ছড়িয়েছে, তার পদত্যাগের এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ। অধ্যাপক ইউনূস যে পদত্যাগের বিষয়ে ভাবছেন, নাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন। স্যার বলেছেন, একটা গণ অভ্যুত্থানের পর যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে, সে জায়গা থেকে আমি যদি কাজ করতে না পারি তাহলে লাভ কি? যেই পরিস্থিতি চলছে, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। রাজনৈতিক দলগুলো সহ তোমরা সবাই একটা কমন জায়গায় না পৌঁছালে কাজ করা কঠিন হয়ে যাবে। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যেন শক্ত থাকেন এবং সব দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির এই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে। এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে। এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরই মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বে যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।